রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে খুন হন মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ী। এই নৃশংস হত্যাকাণ্ডে যাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, তিনি মাহমুদুল হাসান মহিন। কেরানীগঞ্জের ভাড়া বাসায় পরিবার সহ বসবাস করতেন তিনি। এ ঘটনার সাথে জড়িত থাকতে তার শাস্তি দাবি জানান প্রতিবেশীরা। আরিফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুরান ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি মাহিন থাকতেন কেরানীগঞ্জের ইস্পাহানি ৩ নম্বর গলির সিদ্দিক মিয়ার বাসায়। স্ত্রী, বাবা ও মাকে নিয়ে এই বাসায় ছিলেন ভাড়াটিয়া। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় মাহিন কখনোই কোনো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন না, বরং সবার সাথেই ভালো ব্যবহার করতেন। কোনো সময় দেই নাই কই সারা গো কোনো তাপালিং মাপালিং করতে। আমি একটা ভাড়াটা বাবা, আমি এখানে 40 বছর ধরেই থাকি, কিন্তু দেই তো কে কিরকম। এই বেড়া অনেকই ভালো। আমার মেয়ের সাথে কথা টথা বলতো। আমার একটা ছোট মেয়ে আছে, এটা আমার মেয়ে। আমার মেয়েদের আদর টাদর করতো। তিনি ইন্টারনেট ব্যবসার সাথেও যুক্ত ছিলেন, সেখানেও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। উনি যে খারাপ কাজ করতো বা কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল এরকম কোনো না, এরকম আমি কিছু শুনিনি। পুরান ঢাকার এই হত্যাকাণ্ডে যদি তার সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আমরা সুষ্ঠু তদন্ত চাই ভাই। যদি এর ভিতরে যদি পুরোপুরি লিপ্ত থাকে তাহলে আর ফাঁসি চাই ভাই, সোজা কথা। আমাদের কথা হলো যে যারা অপরাধী তাদেরকে কঠিন শাস্তি দেওয়া, যারা ভবিষ্যতে এই ধরনের কাজ তারা না করে। মানুষ তো এই ধরনের কাজ করলে কত নিঃসঙ্গ পশুর মতো হইতে পারে। হত্যার সাথে জড়িত মাহিন মিটফোর্ড এলাকায় ব্যবসা করতেন। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড। মাহিন ও সোহাগ কেরানীগঞ্জে বসবাস করতেন। এই ঘটনার সাথে জড়িত বেশিরভাগ আসামি কেরানীগঞ্জের বাসিন্দা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।